হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর ফোর্থ চ্যাপ্টার থার্ড সেমিস্টারের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ যে টপিকটা আছে, তোমরা বলতে পারো তোমাদের মডেল টুর ইউনিট ওয়ানের যে টপিক তার পার্ট টুর শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে আসছি। সেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবই কিন্তু পার্ট টু পার্ট আমি তোমাদের দিয়ে দিয়েছি। যা দেখোনি তোমরা কিন্তু অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নিও। তো দেখো তোমাদের পার্ট টুর প্রথম প্রশ্ন দেখো, বাংলায় ওলন্দাজদের অন্যতম প্রধান ঘাঁটি হলো কোনটি? চুঁচুড়া। বিদ্রার যুদ্ধ কবে হয়? 1759 খ্রিস্টাব্দে এই বিদ্রার যুদ্ধ হয়। ওলন্দাজদের সঙ্গে ইংরেজদের এই যুদ্ধ হয়। ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কাকে? ভারতকে। ইন্দো চীনে উপনিবেশ গড়ে তুলেছিল কারা? উত্তর হচ্ছে ফরাসিরা। কেমন? তারপর বাংলায় ফরাসিদের ঘাঁটি কোনটি? উত্তর হচ্ছে চন্দননগর। ইংরেজরা প্রথম বাণিজ্যিক বন্দর স্থাপন করে কোথায়? সুরাটে। তারপর ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন? জোসেফ দুপ্লে। নেক্সট, ইন্দোনেশিয়ায় স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে কবে? মানে ইন্দোনেশিয়া এই স্বাধীনতা লাভ করে কবে ইন্দোনেশিয়া জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে? 1950 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আসলে পরের প্রশ্ন, মশলা দ্বীপ বলা হয় কাকে? ইন্দোনেশিয়াকে। কুহং হলো একটি কি? বণিক সংঘ। বহির্বিশ্বে রুদ্ধদ্বার দেশ হিসাবে কোন দেশ পরিচিত? চীন। ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার গ্রন্থটির রচয়িতাকে? হবসন। নয়া সাম্রাজ্যবাদ কথাটি প্রথম ব্যবহার করেন কে? ডেভিড থমসন। কেমন? তারপর পরের প্রশ্ন, ব্রাজিল স্বাধীনতা পায় কবে? 1822 খ্রিস্টাব্দে। দূরপ্রাচ্য বলতে কোন দেশকে বোঝায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চীন ও জাপানকে। হারমাদ নামে কারা পরিচিত? পর্তুগিজ জলদস্যুরা। ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? হিলফার্ডিংয়ের। কোর্টেস কোন দেশের অভিযাত্রী ছিলেন? স্পেনের। রিয়াল পলিটিক নীতির প্রবক্তাকে? বিসমার্ক। তোমাদের বলবো, আমি তোমাদের যে ফোর্থ চ্যাপ্টারের পার্ট ওয়ান যে তোমাদের পার্টটা দিয়েছি, সেখানে সব থেকে প্রবল প্রবল যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে সেখানে রাখা হয়েছে। আর এখানে পার্ট টু তোমাদের কিন্তু যেগুলো সাপোর্টিং প্রশ্ন সেগুলো তোমাদের কিন্তু রাখা হয়েছে পার্ট টুর মাধ্যমে। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন কি? চার্লস ডারউইন। নেক্সট, হোয়াইট ম্যানস বার্ডেন তত্ত্বের প্রবক্তাকে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসতে পারে। রুডিয়ার্ড কিপলিং। নেক্সট, নতুন বিশ্ব নামকরণ করেন কে? আমেরিকো ভেসপুচি। সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা উক্তিটি কার? রুডিয়ার্ড কিপলিং। ঠিক আছে, এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন, পরে কিন্তু বিশাল বিশাল চান্স। আর তোমাদের বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রির পার্ট টু পার্ট তোমাদের কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু প্লেলিস্টটিকে দেখে নেবে। আর তোমাদের বলো পার্ট ওয়ান তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে, পার্ট ওয়ান তোমাদের কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। বাকি যে পার্ট মানে দেওয়া হচ্ছে এগুলো পার্ট টুগুলো সাপোর্টিং প্রশ্ন। আগে পার্ট ওয়ান করবে, তারপর তোমরা কিন্তু পার্ট টু তোমরা করে যাবে। ঠিক আছে, কি বললাম? নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, কোন শব্দ থেকে কলোনি বা উপনিবেশ সৃষ্টি হয়েছে? মনে রাখবে, কলোনিয়া এটি একটি ল্যাটিন শব্দ। বার্থোলোমিউ দিয়াজ কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগাল। কোন ইউরোপীয় সর্বপ্রথম ভারতে আসেন? ভাস্কো ডা গামা। দুপ্লে কোথাকার ফরাসি শাসনকর্তা ছিলেন? পন্ডিচেরি। দস্তক কথাটির অর্থ কি? ছাড়পত্র। লাস্ট প্রশ্ন, চতুর্থ অধ্যায় পার্ট টু, কোন ব্রিটিশ কর্মচারী অন্ধকূপ হত্যার উদ্ভাবক? হল হোয়েল। কেমন? তো এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের পার্ট টুর শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করলাম। আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু আমি পার্ট থ্রির মাধ্যমে তোমাদের কিন্তু চতুর্থ অধ্যায়ে তোমাদের যে প্রশ্ন অর্থাৎ এমসিকিউ যে প্রশ্ন উত্তর আমি কভার করে দেবো। তো আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ফোর্থ চ্যাপ্টারে তোমাদের কিন্তু এমসিকিউ অর্থাৎ এক কথায় উত্তর তোমাদের কিন্তু প্রশ্ন আমি নিয়ে আলোচনা করবো। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।